মুসলমানরা যখন হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন। কিন্তু মদিনার ভিতরে কোনো বৃষ্টি পানির কূপ ছিল না। ওই পানি, যে পানি খাওয়া যায়, ব্যবহার করা যায়, এমন কোন পানি মদিনার মধ্যে উপস্থিত ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন, অদূরে, মদিনার অদূরে একটা কূপ আছে, যে কূপটা একজন ইহুদির দখলে, অর্থাৎ ইহুদি ওই কূপের মালিক। ওই কূপটাই শুধুমাত্র মিষ্টি পানি, ওই কূপের পানিটাই শুধুমাত্র মিষ্টি পানি। ওই কূপের নাম হলো বীরে রুমা। একজন ইহুদি মালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মানুষের জীবনটা সংখ্যায় পরিণত হয়েছে। কারণ পানি যদি না পাওয়া যায়, পানির পানি যদি না পাওয়া যায়, তাহলে মানুষগুলো অচল হয়ে যাবে। কারণ লবণাক্ত পানি তো পান করা যায় না, ইবাদতের জন্য ব্যবহার করা যায় না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, এই যে মুসলমানদের এই দুর্দিনের সময় পানি পান করানোর মতো কোনো পানি পাওয়া যাচ্ছে না। এই যে সামনে দেখতেছো বীরের রুমাটা, কেউ কি আছো তার পক্ষ থেকে টাকা দিয়া এই বীরের রুমাটাকে মুসলমানদের জন্য, মুসলমানদের পান করার জন্য এই বীরের রুমাটাকে করে করে তাদের মাঝে দিয়া দিবা। মুসলমানরা এটা থেকে পানি পান করবে। যে ব্যক্তি খরিদ করে দিবা, আমি তার জন্য জান্নাতে এরকম একটা কূপের জিম্মাদার হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন, পাশ থেকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলতেছেন, ও আল্লাহর নবী, আমি চাই এই কূপটাকে ক্রয় করে আমি মুসলমানদের মধ্যে অফ করে দেব। যেই কথা সেই কাজ। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নিজের পক্ষ থেকে টাকা পয়সা দিয়া, অনেক মূল্য দিয়া, চড়া মূল্য দিয়া ইহুদির থেকে ওই বীরের রুমাটাকে ক্রয় করে মুসলমানদের মধ্যে অফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।